দক্ষিণ সুরমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে জিয়া সৈনিক। আজকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটে 1.5 মাসের মাথায় 2বার আসছেন, তাতে আমরা আনন্দিত এবং গর্বিত। সিলেটের উন্নয়নের ক্ষেত্রে উনি অনেক নজরদারি করছেন এবং উন্নয়নের ক্ষেত্রে উনি অনেক ভূমিকা পালন করছেন। যেহেতু উনার শ্বশুরবাড়ি, আমাদের প্রাণের দাবি হবে সিলেট টু ঢাকা যে রাস্তাটা আছে ওটা কিভাবে তড়িৎ গতিতে করা যায়। 2 নম্বর দাবি হলো সিলেটের রেল পথ একটু সংযুক্ত করে ডাবল লাইন বা ট্রিপল লাইন করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। 3 নম্বরে হলো সিলেট টু ঢাকা লোকাল যে বিমানগুলো আছে এইগুলো একটু বাড়ানো কিংবা এগুলোর ভাড়া নির্ধারণ করার একটু নেওয়া দরকার। কারণ সিলেটের মানুষ বিশালভাবে ভোগান্তিত হচ্ছে। সিলেট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সবাই ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট আগমন উপলক্ষে আমরা ওনার রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়াবো। উনি আসতেছেন মৌলভীবাজার থেকে আমাদের সেক্রেটারি। আমি সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ চৌধুরী লিটন। আমি উজ্জ্বল রঞ্জন চন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সাবেক সহযোগাযোগ বিষয় সম্পাদক, 27 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট আগমন উপলক্ষে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে এখানে আমরা আনন্দিত। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেতাকে আমরা এক নজর দেখার জন্য এবং ওনাকে স্বাগত জানার জন্য দক্ষিণ সুরমার মাটিতে। এখানে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, জেলার অন্তর্গত বিএনপির নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরীর 25, 26, 27, 30, 28 এবং 40, 41, 42 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, অঙ্গ সংগঠন, কৃষক দল সহ সকল নেতৃবৃন্দ, পাশাপাশি বাংলাদেশের আমাদের এই সিলেটের অপমর জনগণ এখানে সমবেত হয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। সিলেটবাসীর পক্ষ থেকে, দক্ষিণ সুরমার পক্ষ থেকে উনি আমাদের দক্ষিণ সুরমার জামাই, আমাদের প্রিয় বোন ডক্টর জুবাইদা রহমানের স্বামী। আমরা আনন্দিত আমাদের সিলেটের জামাই আজকে আমাদের সিলেটে এসেছেন। ইতিমধ্যে তিনি সারা দিনব্যাপী সিলেটের বিভাগের মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে ইতিমধ্যে ওনার কার্যক্রম শুরু করেছেন। আপনারা জানেন বিএনপি সরকারের নির্বাচনী একটি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, যিনি ফ্যামিলি কার্ড ইতিমধ্যে শ্রীমঙ্গলে বিতরণ করেছেন আমাদের চা শ্রমিক সহ আমাদের বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দের কাছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় আমাদের বিএনপি সহ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের অপর জনগণকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা ওনার পাশে আছি। উনি আছেন সংসদে, আমরা বাইরে ওনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, সিলেটবাসী ঐক্যবদ্ধ। সিলেটবাসীর উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক, অবশ্যই সিলেটবাসীর প্রতি উনি সুনজর থাকবে, এটা আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে সেটা ধারণ করি। আজকের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, দক্ষিণ সুরমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার সিলেট দক্ষিণ সুরমাবাসী, সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী। আমরা বিগত 17 বছর দক্ষিণ সুরমা অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে, জেল খাটিছে, আমরা মাইর খাইছি, গণতন্ত্র ফিরিয়ে আনছি। বিগত 24-এর নির্বাচনের পূর্বে আমাদেরকে ধরে নিয়ে অনেক নেতাকর্মী দক্ষিণ সুরমার খুব প্রচুর মারছে, আমাদের শরীরে হাড্ডি নাই, শুধু মাংস আছে। আমরা এর পরেও হাল ছাড়ি নাই রাজনীতি। আমরা রাজনীতির ফসল জনাব তারেক রহমান,
আমরা উনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের দক্ষিণ সুরমার দুলাভাই, ওনারে আমরা সিলেট আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সারা দক্ষিণ সুরমাবাসী ওনার সাথে আমরা 19টা সিটের মধ্যে ওনারে 18টা সিট আমরা উপহার দিয়েছি। আপনারা আমরা দিকে নজর রাখবেন, সিলেটের দিকে নজর রাখবেন, সিলেটের উন্নয়নের প্রতি নজর রাখবেন। আমরা দক্ষিণ সুরমাবাসী অবহেলিত, আপনারা আমাদের দক্ষিণ সুরমাবাসীর দিকে নজর দিবেন, উন্নয়নের দিকে নজর দিবেন। আমরা সব সময় চাই আমাদের দল ক্ষমতায় থাকতো। কিছু বিশৃঙ্খলা আছে, ত্যাগী যারা এরা মূল্যায়ন পান না। আপনি প্রধানমন্ত্রী, আমাদের আন্দোলনের ফসল, আপনি ত্যাগীদেরকে মূল্যায়ন করেন। ত্যাগী যদি না থাকে তে ভবিষ্যতে একদিন আমরা দলের খুব বড় ক্ষতি হবে। সিলেটবাসীকে ধন্যবাদ। ও আমরার তারেক রহমান সিলেট আসার আগমন উপলক্ষে উনাকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সিলেটবাসীকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দীর্ঘদিন আমরা যাকে রাজনীতির মোকাবেলা এবং রাজনীতির স্লোগানে আমরা স্লোগান দিতাম, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, সেই বাংলাদেশে এসেই তিনি বীরের মতো মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের সুনামধন্য প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা জানি, আমরা বলতাম মানে তারুণ্যের অহংকার তারেক রহমান, আর এখন বাংলাদেশের অহংকার তারেক রহমান। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের জনগণের কাছে গিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছেছেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এগুলি ওনার কথা বাস্তবায়ন করতেন এবং করতে চলছেন। আমরা জানি গত 4-5 দিন আগে যে বাজেটটা হয়েছিল, সেই বাজেটটা অত্যন্ত ফলপ্রসূ বাজেট হয়েছে। সেই বাজেটে বাংলাদেশের জনগণ, সর্বস্তরের জনগণ মানে খুশি এবং সন্তুষ্ট হয়েছে। বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম বাজেট হয়নি, যে বাজেটগুলো দ্রব্যমূল্যের সব জিনিসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সব জিনিসের বেড ট্যাক্স কমিয়ে দিয়েছেন এবং বিলাসী জীবনগুলো যেগুলো চলে সেগুলোতে দ্রব্যমূল্য বেড ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দক্ষিণ সুরমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আগমন, বিএনপির পক্ষ থেকে, পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে, ঠিক আছে আমরা উপজেলা বিসমিল্লাহির রহমানির রহিম। সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশে ছুটে চলা সাম্য, মানবিক এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুণ্যভূমি সিলেট হয়ে সিলেটের মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পাদন করে পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী হুমায়ুন রশিদ চত্বরে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল এবং সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দকে নিয়ে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান ফয়াজ সহ সকল নেতৃবৃন্দ ঐতিহাসিক সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে আমরা অবস্থান করছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানকে পুণ্যভূমি সিলেট থেকে বিদায় জানানোর জন্য।
সুপ্রিয় দেশবাসী, একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সারা দিন কর্মব্যস্ত থেকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পাদন করে নির্বাচনী ইশতেহারের ঘোষণা মোতাবেক ফ্যামিলি কার্ড শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে বিতরণ কর্মসূচি সম্পাদন করে সিলেটের উদ্দেশ্যে এক্ষুনি আসবেন। তাই সিলেটের প্রবেশদ্বারে আমরা দাঁড়িয়ে রয়েছি, হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঝড় বৃষ্টি অপেক্ষা করে সকালবেলা পুণ্যভূমি সিলেটের প্রতিটি রাস্তায় হাজার হাজার জনতা অভিবাদন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বজলুর রহমান ফয়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রীয় সফরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটে 4 বার এসে গেছেন, 4টি জেলায় পদার্পণ করেছেন। আমরা সকালে ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। মেঘ বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে ওনাকে শুভেচ্ছা জানিয়েছে, ওনাকে স্বাগত জানিয়েছে। আজকে শ্রীমঙ্গলে উনি প্রথমে ফ্যামিলি কার্ড 19টি জেলায় 19টি নির্বাচনী আসনে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন এবং পরবর্তীতে এই কর্মসূচিগুলি পালন করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাদের এই হুমায়ুন রশিদ চত্বর হয়ে ওসমানী বিমানবন্দরে যাবেন। আমরা তাকে বিদায়ী অভ্যর্থনা জানানোর জন্য এখানে শহ শহ নেতৃবৃন্দ, হাজার হাজার নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে। আমরা সবাই তাকে বিদায়ী অভ্যর্থনা জানাবো এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুন্দর এবং সুশীল একটি দেশ হিসাবে গড়ে উঠবে। উনি কর্মতৎপরতায় এই দেশ এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সিলেটবাসী, ঐতিহ্যবাহী এই হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হাসান জুয়েল। বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সহযোদ্ধা শফি আহমদ খান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আজকে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে সিলেটে এই মেঘ বৃষ্টি বাদল উপেক্ষা করে যে এসেছেন এবং আমরা সিলেটের জনগণ দল মত নির্বিশেষে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সকাল থেকে 9টা থেকে এখন পর্যন্ত আমরা অপেক্ষমান আছি। সকালে আমরা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি এবং আমরা প্রটোকলে ছিলাম, ওখানে গেছি। ওখান থেকে এখন আবার এখানে এসে ওনাকে বিদায় সম্ভাষণ জানাবো। আমরা দক্ষিণ সুরমা উপজেলাবাসী আমাদের দামানকে আমরা বরণ করে নিয়েছি এবং আমরা চাইব উনি আরও বারবার আমাদের এখানে উন্নয়ন নিয়ে আসুক, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশবাসী, সুপ্রিয় সিলেটবাসী, ঐতিহাসিক হুমায়ুন রশিদ চত্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানকে বিদায় জানাতে হুমায়ুন রশিদ চত্বরে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব সুহেল ইবনে রাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিএনপির চেয়ারম্যান
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বৃহত্তর সিলেটের জামাই, আমাদের দুলাভাই জনাব তারেক রহমান সাহেব আমাদের সিলেটে আসছেন। উনি সকালে মৌলভীবাজার সাংগঠনিক সফরে গিয়েছেন, এখন ওনার ফেরার পালা, আমরা ওনার জন্য অপেক্ষায় আছি। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের নেতা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা যেখানে যে সময় যেভাবে আমাদেরকে কাজে লাগানো হবে আমরা কাজ করে যাব। দেশ গড়ার ক্ষেত্রে আমরা জনাব তারেক রহমানের সহযোগী হয়ে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুনি হাসিনার গুম নামক সৃষ্টি করা কারাগারে এখনো বন্দী জননেতা এমিলিয়া আসালে, সিলেটের শাসত্ব সুন্দর ছাত্র রাজনীতির রূপকার ছাত্রনেতা ইফতেখার আহমদের অবিলম্বে সন্ধান দাবি করছি। আজকে মানবতার দূত হয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য সারা বাংলাদেশে ছুটে চলেছেন, পুণ্যভূমি সিলেট থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজ আমাদের মহান নেতা বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট শুভগমন উপলক্ষে আমরা দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি জনাব প্রধানমন্ত্রীর আগমনে আমাদের সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি হবে এবং বঞ্চিত সিলেটের যা কিছু আছে তা পূরণ হবে। আমরা আশা করি আমাদের এই 17 বছরের আন্দোলনের ফল আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার শ্বশুরবাড়ি সিলেটে, সেই হিসাবে উনি সিলেটবাসীর জন্য বিশেষ উপহার দিবেন এবং এই সিলেটকে আধ্যাত্মিক শহরকে একটি আধুনিক বাংলাদেশের মধ্যে একটি মডেল শহর হিসাবে উপস্থাপন করবেন এবং সেই সাথে আমরা আপ্রাণ চেষ্টা করব ওনার বিভিন্ন কর্মসূচি আমরা দলীয় নেতাকর্মী হিসাবে বাস্তবায়িত করার জন্য এবং সেই সাথে আমরা আপামর জনসংখ্যা ধন্যবাদ জানাবো এবং সেই সাথে আশা করব আপনারা সবাই দলমত নির্বিশেষে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা লক্ষ্য করতেছেন যে আমরা সিলেটের ঐতিহ্যবাহী হুমায়ুন রশিদ চত্বরে এই 25, 26, 27, 28, 29, 30, 40, 41, 42 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিগত 1.5 মাস আগে সিলেটে এসেছিলেন, আবার নতুনভাবে সিলেটে এসে শ্রীমঙ্গল নামক স্থানে এইখানে মৌলভীবাজার জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করতেছেন তৃতীয়বারের মতো। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই অনুষ্ঠানটি লাইভের মাধ্যমে দেখতেছেন, এই দেশে গত 1.5 মাস আগে প্রধানমন্ত্রী এসে 4,500 কোটি টাকার যেই অনুদান দিয়েছেন, ইনশাআল্লাহ অচিরেই এই কাজগুলো সম্পূর্ণ হবে, এই কাজের অগ্রগতিও দেখতে পারবেন আপনারা। তার পাশাপাশি বলবো যে আমাদের এই সিলেটের সুরমা নদীর দুই পাশেই দেখবেন যে আমাদের সিলেটের লোকজন হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করা হবে প্রায় 15 কিলোমিটারের মতো। এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন, বিভিন্ন খাল খনন প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ এইগুলো বাস্তবায়ন হবে। তার পাশাপাশি আমাদের যে নেতৃবৃন্দ আছেন যারা সিলেটের বাণিজ্য মন্ত্রী, ওই প্রবাসী কল্যাণ মন্ত্রী, তারাও এই কাজটায় সহযোগিতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সামনে না রহমান রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অল্প কিছুদিনের ভিতরে সিলেটে দুবার আগমন করেছেন। সেই আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা সিলেট জেলা শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে যাতে আমাদের প্রিয় নেতাকে স্বাগতম জানানোর জন্য আজ বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দল হুমায়ুন চত্বরে আমরা অবস্থান করেছি। তারই সাথে সাথে আমরা যেন আমাদের নেতা আমাদের সিলেটের দিকে যেভাবে খেয়াল নজর রাখতেছেন সেই আশা রেখে আমি আমার বক্তব্য নেতাকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দল জিন্দাবাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসাবে আমি বলতেছি আমাদের প্রিয় নেতা হাজী সুরমান আলী অসুস্থতার কারণে তিনি এখানে আসতে পারেন নাই। আল্লাহ ওনাকে সুস্থ করলে আগামীতে আমাদের প্রিয় নেতা যখন আগমন করবেন অবশ্যই এই হুমায়ুন চক্কর কার যে কোনো জায়গায় হোক আমাদের প্রিয় নেতা সুরমান আলীর উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দল জিন্দাবাদ। আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম আমার নাম। ধন্যবাদ সবাইকে।